আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে মে মাসের ভিডিও ছিল। আমার আজমের জন্য এতদিন এটা এডিটও করা হয়নি, আপলোডও করা হয়নি। দিনটি আমার জন্য খুবই স্পেশাল। কোনো একটা অকেশনে তো বাহিরে আমাদের নর্মালি খাওয়া দাওয়া হয়ে থাকে। এই দিনটিও সেরকমই ছিল। নর্মালি না, ঠিক আমাকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল। আমরা চলে গেলাম খুব একটা সুন্দর জায়গায়, সেখানে যে খাওয়া দাওয়া করলাম, এনজয় করলাম আমাদের দিনটা, আমাদের মোমেন্টটা। এটা লাইফ কিচেন ছিল। এখানে একটা মজার বিষয় হয়েছিল যে এখানে আমি পছন্দের জিনিস খেতে খেতে এখানের খাবার আমার খাওয়া হয়নি। পরে বাসায় এসে যখন ভিডিওটা এডিট করছি তখন আমার আফসোস হচ্ছে যে এখানের খাবারটা তো আমি খাইনি। আর এখানে ছিল আমার পছন্দের জিনিস, সি ফুড। এখানে ছিল আরেকটা পছন্দের জিনিস, স্টেক অ্যান্ড অল। জিনিসগুলো আমার খুব বেশি পছন্দের। ঘুরে ঘুরে দেখছিলাম ফার্স্টে, তারপরে খেতে বসি। দেখছিলাম কি কি আছে, কি কি খেতে পারবো, দেন হচ্ছে পছন্দের একটা জিনিস পেয়ে যাই। এটা ছিল সি ফুড স্যুপ। স্যুপটা এত মজা ছিল, এত মজা ছিল, এটা আমি এখন বলতে বলতে মুখে আমার আবার পানি চলে আসছে। এখানে মাঝের চিংড়িটা যে সুন্দর করে বসে আছে, এটা আমার লাইফের সব থেকে জঘন্যতম জিনিস টেস্ট করা হয়েছে। এখানে ছিল মোস্ট ফেভারিট পার্ট, স্কুইড, ডরি ফিশ, স্টেক, চিংড়ি, কাবাব, সব কিছু এক প্লেটে। দেন ডিফারেন্ট আইটেম, চিকেন মোমো ছিল, কারি অল্প অল্প করে ট্রাই করতেছিলাম, কারণ বুফেতে গেলে এত কিছু একসাথে ট্রাই করা হয়ে ওঠে না। অল্প অল্প করে খেলেই পেট ভরে যায়, এজন্য ছোট ছোট করে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ডের সাথে এর মধ্যে একটু খুনসুটির ভিডিও করলাম। দেন সিফুড স্যুপটা আমার এর আগে কখনো ট্রাই করা হয়নি, আমার কাছে খুব ভালো লেগেছে দেখে আর একবার এনেছি। আমাদের খুব ড্রিঙ্কস খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু ওদের কাছে অন্য কোনো ধরনের ড্রিঙ্কস ছিল না। যেটা ছিল কোকটাই একটা কোকের ক্যান অর্ডার দিয়ে দিলাম। দেন ওটার প্রাইস হচ্ছে 800 টাকা ছিল। ক্যান ইউ বিলিভ দ্যাট? ঘুরে ফিরে দেখে লাইফ কিচেনে সি ফুড অর্ডার করে আসলাম, আবার রূপচাঁদা, ডরি ফিশ, স্কুইড। রিসেন্টলি সি ফুডটা খুব ভালো লাগছে আমার কাছে। খেয়ে আবার একটু ঘুরে ফিরে দেখছি। ব্রেড বাটার খাওয়া হয়নি। এই সেকশনটা আমার কাছে বরাবরই সবসময় সবখানে গেলেই ভালো লাগে। বুফের সব থেকে সুন্দর আকর্ষণীয় পার্ট হচ্ছে ডেজার্ট সেকশনটা। ডেজার্ট সেকশনে আসলে মনে হয় যে সব খেয়ে ফেলবো, আসলে তো সব ট্রাই করা হয় না, পেটে খালি জায়গা থাকে না। লাস্ট মোমেন্টে যে ডেজার্ট খেতে গেলে পেট একদম ফুল হয়ে থাকে। আপনাদের কীরকম কী হয় কমেন্টে প্লিজ জানাবেন। আমার কাছে তো বুফের ডেজার্ট পার্টটা সব থেকে বেশি স্যাটিসফাইং লাগে। আমার বাসায় আসার পরে মনে হয় যে কেন এটা খেলাম না, কেন ডেজার্ট আইটেমের এটা ট্রাই করলাম না। আমার খুব আফসোস হয় তখন। আপনাদের কার কার এরকম হয় কমেন্টে জানাবেন। আমি মিষ্টি ট্রাই করিনি, আমি অন্যান্য ডেজার্টগুলো ট্রাই করেছি, সেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। এখান থেকে আমার সাহেব তার পছন্দের মিষ্টি ট্রাই করছিল। সব কিছু ঘুরে ফিরে দেখে আমার ডেজার্ট প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি। এটা খুব ভালো লেগেছে আমার কাছে, ফ্লেভারটা ভালো ছিল। রসমালাইটা একদম খারাপ লাগেনি, আমার কাছে ভালো লেগেছে মোটামুটি। ডেজার্টের ভিতর সব থেকে বেশি আমার যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে এই আইটেমটা, ক্যারামেল। আমার নামটা ক্লিয়ারলি বলতে পারছি না। পার্সোনালি এটা বেস্ট ছিল। ডেজার্ট খাওয়ার শেষে আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছিল, দেন চলে গেলাম আইসক্রিমের সেকশনে অ্যান্ড আমি 4টা ফ্লেভার নিয়েছিলাম। আইসক্রিমগুলো ভালোই ছিল। দেন নিজের টুকটাক ভিডিও করলাম। এই যে আমার ফিল্টারও একটু ভিডিও করে নিলাম। এই যে আমরা দুজন। তারপরে
আমাদের ওরা সারপ্রাইজ করলো। আমি খুবই সারপ্রাইজড হয়েছিলাম। এত কিছু খাওয়ার পরে আর পেটে খালি জায়গা ছিল না যে কেকটা ট্রাই করব। তারপরও অল্প করে ট্রাই করলাম। কেকটা খুবই মজার ছিল। ওরা সবাই এত সুন্দর করে একটা সারপ্রাইজ দিবে আমি আশা করিনি। দেন আমাকে খুবই সুন্দর করে কেটে খাইয়ে দিচ্ছিল, অ্যান্ড দেন আমিও একটু খাইয়ে দিচ্ছিলাম। সুন্দর ভালোবাসাবাসির পার্ট হচ্ছিল এখানে। সারাদিন অফিস করে এসে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য থ্যাংক ইউ মাই ডিয়ার হাজব্যান্ড। এই ভিডিওটা আমি 2 মাস পর এডিট করতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে বাসায় ব্যাক করতেছিলাম। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পাশে থাকবেন। কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।